পুশিনের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কুষ্টিয়ায় সহকর্মী মাহতাবউদ্দিন আছেন, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহতাবউদ্দিন লালন, সীমান্তে আজকে কি পরিস্থিতি দেখছেন এবং অবৈধ পুশিন চেষ্টা এখনো অব্যাহত রয়েছে কিনা? সীমান্তের সর্বশেষ অবস্থা যদি জানাই যে 12 জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ অভ্যন্তরে পুশিং করেছিল। সেই 12 জন কিন্তু আসলে গত 4 দিন ধরে সীমান্তের সৈন্য রেখাতেই কিন্তু অবস্থান করছিলেন। কারণ হচ্ছে স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কিন্তু তাদের বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে দেয়নি, যে কারণে তারা গত 4 দিন ধরেই কিন্তু আসলে সীমান্তের যে শূন্য রেখা অর্থাৎ কাঁটাতারের পাশেই যে শূন্য রেখা সেখানে অবস্থান করছিলেন। আজকে সকাল 11টা 20 মিনিটের দিকে বেশ কিছু সংখ্যক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্য এবং ভারতের নাগরিকরা এসে এই 12 জনকে কিন্তু আসলে ভারতের অভ্যন্তরে নিয়ে যান। আমি 47 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির সাথে কথা বলেছি। তিনি বলছেন যে তারা প্রথম থেকেই কিন্তু আসলে এই 12 জনকে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ বা তাদের গ্রহণ করার ব্যাপারে কিন্তু আসলে বিরোধিতা করে আসছিলেন। তারা যেভাবে বাংলাদেশ অভ্যন্তরে এই মানুষগুলোকে পুশিং করেছেন সেটি সীমান্ত রক্ষা আইন এবং আন্তর্জাতিক সুরক্ষা আইনের পরিপন্থী, যে কারণে তারা তাদের গ্রহণ করেননি। এবং তারা বিএসএফ কে বারংবার কিন্তু আসলে বলেছেন যে তাদেরকে যেন ভারতের অভ্যন্তরে তারা নিয়ে যান। এই ধারাবাহিকতায় কিন্তু আজকে সকাল 11টা 20 মিনিটে এই 12 জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় সীমান্তরক্ষী বাহিনী, ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতীয় নাগরিকরা। এরপরেই কিন্তু আসলে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্তে তারা ইতিমধ্যে নজরদারি বৃদ্ধি করেছে, নতুন করে যাতে পুশিনের ঘটনা না ঘটতে পারে সেই ব্যাপারটি কিন্তু আসলে শক্তভাবে মনিটরিং করা হচ্ছে। তো এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে। ফিরে যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী সূর্য। সূর্য, আপনি জানাবেন যে কুড়িগ্রাম সীমান্তে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ লালন, আপনাকে ধন্যবাদ। আমরা কুড়িগ্রামের যে সর্বশেষ পরিস্থিতি তাতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার গোয়াইটাপাড়া এবং ভন্দুর যে সীমান্ত, এই দুটি সীমান্তে নারী শিশু সহ 9 জন এখনো শূন্য রেখায় অবস্থান করছে। গতকাল ভোর 4টা থেকে আজকে এই 4টা পর্যন্ত তারা একই জায়গায় তারা অবস্থান করছে। এখন পর্যন্ত বিজিবি থেকে পতাকা বৈঠকের আহ্বান করার পর তারা পুশিনের বিষয়টি অস্বীকার করে। এরপর থেকেই কিন্তু তারা ওই শূন্য রেখায় আছে এবং বিএসএফ তাদেরকে সেখান থেকে এখন পর্যন্ত সরিয়ে নেয়নি। এই রকম একটা অনিশ্চয়তা পরিস্থিতির মধ্যে ওই 9 জন আছে এবং সীমান্তবাসী এবং বিজিবি কড়া টহল জারি এবং নজরদারির মধ্যে তারা আছে সীমান্তের এই পাশে। এবং এখন পর্যন্ত বিএসএফ থেকে কোনো ধরনের যোগাযোগ রক্ষা করা হয়নি এবং এই 9 জন প্রায় 36 ঘন্টা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অর্থী, আপনার কাছে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। সীমান্ত পরিস্থিতি নিয়ে জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।